অবশেষে প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর আসলো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মধ্যপ্রাচ্যের দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসা বন্ধ থাকার কারণে আবারও পুনরায় ভিসা চালুর জন্য ঢাকায় অবস্থিত স্বদেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত বড় ধরনের সুখবর এসেছে। ইতিমধ্যে ইতালির ভিসা আবারও পুনরায় দেওয়ার আশ্বাস দিয়েছেন। এমনকি মধ্যপ্রাচ্যের দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশের ভিসা অতি শীঘ্রই চালু হবে বলে এমনটি জানানো হয়েছে। দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশের ভিসা আটকে দেওয়া হয়েছিল তাদের পুনরায় ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করছেন প্রবাসীরা। এর আগে ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করে পাসপোর্ট ফেরত দেওয়ার সিদ্ধান্তও জানায় তারা। এই ঘটনার পর রোম দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেওয়ার আশ্বাস দেয় ইতালি সরকার। ভিসা কার্যক্রম তদারকিতে 2 জন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার 2023-25 সালে 3 বছর মেয়াদের স্পন্সর ভিসা দেওয়ার জন্য আইন অনুমোদন করে। ওই আইনে 4,52,000 শ্রমিক আসেন ইতালিতে। 2025 সালে কোটায় 1,81,000 শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের 30 তারিখ পর্যন্ত প্রাক আবেদন ফর্ম পূরণ করা যাবে। তারা এই আবেদনগুলি ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের 5, 7 এবং 12 ফেব্রুয়ারি। এদিকে ইতালির পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি মালয়েশিয়া কলিং ভিসা আবারও পুনরায় চালু করতে ঢাকায় অবস্থিত স্বদেশের দূতাবাসের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে তাদের সময়কাল শেষ হওয়ার আগেই সকল দেশের বন্ধ থাকা শ্রমিক ভিসা চালু হওয়ার আশা করছেন তারা। এদিকে রয়্যাল ওমান পুলিশ, আরবি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের চালুর বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি তারা জারি করেনি। তবে মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত আশ্বস্ত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কর্মীদের, যাতে করে যারা অবৈধভাবে অবস্থান করতেছে তারা আগামী 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে আউটপাস গ্রহণ করতে পারবেন। এমনকি বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই কাজের ভিসাও চালু করা হবে। এদিকে মধ্যপ্রাচ্যের ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের সমস্যার সমাধান করতে দ্রুতই দূতাবাসের হস্তক্ষেপ কামনা করতে হবে। এমনকি প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ভিসা সংক্রান্ত যে সমস্যা আছে এই সমস্যার জটিলতা অচিরে নিরসন করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন যদি এই সকল সমস্যাগুলো সমাধান করা না হয় তাহলে আবারও পুনরায় রেমিটেন্সে শাটডাউন বা রেমিটেন্স বন্ধ ঘোষণা করতে বাধ্য হবে প্রবাসী বাংলাদেশিরা। দেশের ভিসা বন্ধ থাকার কারণে আবারও পুনরায় ভিসা চালুর জন্য ঢাকায় অবস্থিত স্বদেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত বড় ধরনের সুখবর এসেছে। ইতিমধ্যে ইতালির ভিসা আবারও পুনরায় দেওয়ার আশ্বাস দিয়েছেন। এমনকি মধ্যপ্রাচ্যের দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশের ভিসা অতি শীঘ্রই চালু হবে বলে এমনটি জানানো হয়েছে। দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশের ভিসা আটকে দেওয়া হয়েছিল তাদের পুনরায় ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করছেন প্রবাসীরা। এর আগে ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করে পাসপোর্ট ফেরত দেওয়ার সিদ্ধান্তও জানায় তারা। এই ঘটনার পর রোম দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেওয়ার আশ্বাস দেয় ইতালি সরকার। ভিসা কার্যক্রম তদারকিতে 2 জন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার 2023-25 সালে 3 বছর মেয়াদের স্পন্সর ভিসা দেওয়ার জন্য আইন অনুমোদন করে।
ওই আইনে 4,52,000 শ্রমিক আসেন ইতালিতে। 2025 সালে কোটায় 1,81,000 শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের 30 তারিখ পর্যন্ত প্রাক আবেদন ফর্ম পূরণ করা যাবে। তারা এই আবেদনগুলি ক্লিক দিয়ে অনুষ্ঠিত হবে আগামী বছরের 5, 7 এবং 12 ফেব্রুয়ারি। এদিকে ইতালির পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি মালয়েশিয়া কলিং ভিসা আবারও পুনরায় চালু করতে ঢাকায় অবস্থিত স্বদেশের দূতাবাসের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে, তাদের সময়কাল শেষ হওয়ার আগেই সকল দেশের বন্ধ থাকা শ্রমিক ভিসা চালু হওয়ার আশা করছেন তারা। এদিকে রয়্যাল ওমান পুলিশ, আরবি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের চালুর বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি তারা জারি করেনি। তবে মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত আশ্বস্ত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কর্মীদের, যাতে করে যারা অবৈধভাবে অবস্থান করতেছে তারা আগামী 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে আউটপাস গ্রহণ করতে পারবেন। এমনকি বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই কাজের ভিসাও চালু করা হবে। এদিকে মধ্যপ্রাচ্যের ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের সমস্যার সমাধান করতে দ্রুতই দূতাবাসের হস্তক্ষেপ কামনা করতে হবে। এমনকি প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ভিসা সংক্রান্ত যে সমস্যা আছে, এই সমস্যার জটিলতা অচিরে নিরসন করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, যদি এই সকল সমস্যাগুলো সমাধান করা না হয় তাহলে আবারও পুনরায় রেমিটেন্সে শাটডাউন বা রেমিটেন্স বন্ধ ঘোষণা করতে বাধ্য হবে প্রবাসী বাংলাদেশিরা।